আলেম ওলামাদেরকে দেশপ্রেম শিখাতে আসবেন না, আলেম ওলামাদেরকে দেশের প্রতি ভালোবাসা শিখাতে আসবেন না। আপনাদের সবার বেগমপাড়া বাড়ি আছে, আমরা জানি, আমাদের জীবনও এখানে, মরণও এখানে। মগের মল্লুকের গল্প আমরা অনেক শুনেছি, কিন্তু মগের মল্লুকের বাস্তব রূপ আমরা দেখি নেই। দুর্ভাগ্য আমাদের, আমরা এখন সেটা দেখছি। মুসলমানের জিহাদকে আপনার কাছে সন্ত্রাসী হিসাবে, সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে তারা দেখাচ্ছে। তারা যখন ক্রুসেড ঘোষণা করে তখন আপনার কাছে একটিবারের জন্য প্রশ্নটা উঠে না? এক শ্রেণীর মিডিয়া, আপনার টাকা দিয়ে যাদের পেপার পত্রিকাগুলো বাসায় নিয়ে যান, এই মিডিয়াগুলোর একটা বড় অংশ এই জঙ্গি নাটককে মঞ্চায়ন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এখনো তারা সেই খেলা আবার শুরু করছে, এই গত সপ্তাহ থেকে আবার শুরু হয়েছে। শুধুমাত্র জঙ্গি দমনের নামে হাজার হাজার মানুষ দেশে, শত শত মানুষ দেশে খুন, গুম, নির্যাতন, জেল জুলুমের শিকার হয়েছে। আপনি শুধুমাত্র গুম কমিশনের রিপোর্ট যদি পর্যালোচনা করেন, আপনি দেখবেন যে কিভাবে স্ক্রিপ্টগুলো সাজানো হয়েছে। কোরআনের অনুবাদ এটা রেখে ছবি তুলে পত্রিকা সাজানো হয়েছে, জঙ্গি বই পাওয়া গেছে। কোরআনের অনুবাদ যদি রাখলে কেউ জঙ্গি হয়, তো আমরা সবাই জঙ্গি। বিগত 5ই আগস্টের আগে মোবাইলে SMS পাঠানো হয়েছে যে চতুর্দিকে জঙ্গি হামলা হচ্ছে। জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে কি বলা হয়েছে? জঙ্গি হামলা। এখান থেকে বোঝা যায় যে মূলত জঙ্গি এই শব্দটা, এটা হলো সকল প্রকার সত্যকে লুকাবার জন্য। আপনারা হলে আর্টিজান হামলার সময় দেখেছেন, তার সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে সে ডক্টর জাকির নায়েকের পেজে লাইক দিয়েছে, বাস এই অপরাধে পৃষ্ঠভূমি বন্ধ। জেহাদ ইসলামের একটা মহান ফরজ বিধান। এই জেহাদ, এটাকে আমরা ভুলে গেছি। জেহাদ মানে ঠুস ঠাস কাউকে মেরে দেওয়া নয়। জেহাদ মানে নিরীহ মানুষের উপরে বোমা হামলা করা নয়, যেটা পশ্চিমারা করছে। প্রকৃত জঙ্গিবাদে তো তারাই লিপ্ত। একজন মুসলিমকে দায়িত্বশীল, একজন মুসলিমকে সচেতন মানুষ হিসেবে নিজের সমাজে প্রতিষ্ঠিত করবার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। কোনো সংবাদ, কারোর ব্যাপারে কোনো অভিযোগ, কারোর ব্যাপারে কোনো নেগেটিভ তথ্য পেলে সেটাকে বাজ বিচার করা ছাড়া, সেটার সত্যাসত্য যাচাই করা ছাড়া, যথাযথ উপায়ে বিশ্লেষণ করা ছাড়া সেটাকে বিশ্বাস করে বেড়ানো, প্রচার করে বেড়ানো, সেটার উপর ভিত্তি করে কোনো অবস্থান গ্রহণ করা, এটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা কঠোরভাবে আমাদের জন্য হারাম করে দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার সুদৃঢ় ধারণা, জ্ঞান নেই, সুস্পষ্ট প্রমাণ ভিত্তিক নলেজ, ইনফরমেশন যে বিষয়ে তোমার কাছে নেই, সে বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না। আজ ধারণা প্রসূত অবস্থান গ্রহণ, ব্যক্তি কিংবা গোষ্ঠীর ব্যাপারে কোনো মন্তব্য, কোনো ধারণা পোষণ, কোনো অবস্থান গ্রহণ, এই বিষয়টি আজ মহামারীর আকার ধারণ করেছে। বিশেষ করে অবাধ তথ্য প্রবাহের এই যুগে, সোশ্যাল মিডিয়ার ব্যাপকতার এই যুগে আমরা অনেক বিশ্বাস করি যে বিশ্বাসগুলো ভুল, অনেক ধারণা করি যে ধারণাগুলো অবান্তর, অনেক কালোকে আমরা সাদা বলি, অনেক সাদাকে আমরা কালো বলি, যা বাস্তবে তার উল্টো। ইসলাম এমন এক জীবন বিধান, ইসলাম এমন এক সুমহান শাশ্বত লাইফস্টাইল আমাদেরকে দিয়েছে যে এখানে কোনো মানুষ কাউকে অন্যায়ভাবে আক্রমণ করা, এটা তো অনেক দূরের কথা। কারোর ব্যাপারে আপনি নেগেটিভ ধারণাই নিতে পারবেন না যদি আপনার কাছে যথাযোগ্য তথ্য প্রমাণ না থাকে। আজকের পৃথিবীতে যারা মডেল হিসাবে নিজেদেরকে এস্টাবলিশড করেছে, সাম্রাজ্যবাদী পৃথিবী, তাদেরও অনেক বড় অস্ত্র হলো জনগণকে, সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করা। এই খেলা আমরা দশকের পর দশক, যুগের পর যুগ ধরে দেখে আসছি। এর মধ্যে সবচেয়ে বড় প্রপাগান্ডা, সবচেয়ে বড় মিথ্যা, যে মিথ্যা বেড়াজালে আমরা অনেককে আটকে গেছি, যে মিথ্যা আমাদের অনেককে বিভ্রান্ত করে ফেলেছে। মুসলিম তো বটেই, অনেক নিয়মিত নামাজি, নিয়মিত পর্দানসীন, নিয়মতান্ত্রিকভাবে প্র্যাকটিস করেন কোরআন এবং সুন্নাহকে, এরকম বহু মুসলমান আছেন যারা এই প্রপাগান্ডায় পা দিয়ে বিভ্রান্তির বেড়াজালে আটকে গেছে। আপনারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার যদি দেখেন, লক্ষ্য করবেন যে সেখানে বহু হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন আমরা যেন কিয়ামতের পূর্বে ফিতনা সংকুল সময়ে নিজেদেরকে ফিতনা থেকে রক্ষা করবার চেষ্টা করি। কিয়ামতের পূর্বে
পৃথিবীবাসীর উপর ফিতনা পতিত হবে কাওয়াকাইল মতর, বৃষ্টি পতিত হওয়ার মতো। বৃষ্টির ফোঁটা যেরকম একটার পর একটা টপ টপ করে অনবরত ধারাবাহিকভাবে পড়তেই থাকে, ফিতনা এরকম গোটা পৃথিবীকে ছেয়ে যাবে, একটার পর একটা ফিতনা পতিত হবে। ফিতনা জিনিসটা কি? ফিতনা মানে হলো বিভ্রান্তি, ফিতনা মানে হলো ধোঁয়াশা। যেটাকে আপনি সাদা মনে করছেন ওটা আসলে কালো, এটাই ফিতনা। যেটাকে আপনি অন্ধকার মনে করছেন সেটা আসলে আলো, এটাই হলো ফিতনা। আপনি যেটাকে মনে করছেন আলো বিতরণ করছে, আসলে সে অন্ধকার বিস্তার করছে। আপনি সেটাকে আলো মনে করে ওইটার সঙ্গ দিচ্ছেন, সেটা প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রাখছেন, আদত দিন শেষে দেখলেন সেটা আসলে পুরোটাই কালো, ওইটা কোনো আলো নয়। এই জাতীয় বিভ্রান্তি এখন আমাদের প্রত্যেকটা মানুষকে, আমাদের গোটা সমাজকে নানাভাবে ছেয়ে গেছে। যে সাম্রাজ্যবাদী এই পৃথিবী, তাদের সবচেয়ে বড় মিথ্যা যেটা তারা স্টাবলিশড করতে পেরেছে দুর্ভাগ্যজনকভাবে, সেটি হলো ইসলাম এবং মুসলমানদের সাথে জঙ্গি তকমাকে লাগিয়ে দেওয়া। গত 1 শতাব্দীতে গোটা পৃথিবীতে পৃথিবীর পরাশক্তিগুলোর অর্থায়নে প্রতিষ্ঠিত সবচেয়ে বড় মিথ্যা এটা, যে মুসলমানদেরকে সন্ত্রাস এবং জঙ্গিবাদের তকমা দিয়ে তাদেরকে কোণঠাসা করে রাখা। আপনি যদি উন্নত দেশগুলো ট্রাভেল করে থাকেন, নিশ্চয় আপনার ধারণা থাকার কথা যে শুধুমাত্র মুসলিম পরিচয়ের কারণে আপনাকে বহু হেনস্থার শিকার হতে হবে। এই যে মুসলিমকে হেনস্থা করা যায়, মুসলিম হলেই তাকে অত্যাচার করা যায়, টর্চার করা যায়, জুলুম করা যায়, এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করেছে যে মিথ্যা দিয়ে। সে মিথ্যা হলো ইসলাম এবং মুসলমানের সাথে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের তকমা লাগিয়ে। আন্তর্জাতিক এই শয়তানি ষড়যন্ত্র যেটা চলে আসছে যুগ যুগ ধরে, এই ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার জন্য বহু নাটকের মঞ্চায়ন হয়েছে, যেটা আমরা ইতিপূর্বে দেখেছি। বহু ঘটনা নিজেরা ঘটিয়ে উদুরপিণ্ডি বুদুর গাড়ে চাপিয়ে, যেহেতু মিডিয়াগুলো তাদের নিয়ন্ত্রণে, সেখানে সাদাকে কালো করে দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে। আমরা যে ভূখণ্ডে বসবাস করছি, আমাদের এই দেশেও দীর্ঘদিন পর্যন্ত এই খেলা চলে এসছে। আপনারা যে জায়গাটা বসে আছেন, নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জ ছিল এই নাটকের সবচেয়ে বড় মঞ্চ। টেলিভিশনে লাইভ প্রদর্শন হচ্ছে, জঙ্গি বিরোধী অভিযান চলছে, একটা বাড়ি ঘেরাও করে আছে র্যাবের লোকজন এবং টান টান উত্তেজনা, অস্ত্র তাক করে আছে, ভিতরে ধ্বংসাত্মক অস্ত্র নিয়ে জঙ্গিরা অবস্থান করছে। আমরা জনগণ হাতা টাতা গোছায় টিভির সামনে বসছি দেখার জন্য, হায় হায় কি সর্বনাশ, হুজুররা দেশটাকে শেষ করে ফেলল। এরপরে ভেতর থেকে বের করে আনা হলো আগে থেকে সাজানো ফাজাইলে আমাল, তারপরে আপনার হেকায়েতে সাহাবা, তারপরে আপনার কোরআনের তর্জমা, এরকম বই পুস্তক সামনে সাজায়া, এই যে জেহাদি বই পাওয়া গেছে এবং ককটেল কিছু সাজায়া, এরপর একটা ছবি, পরের দিন সব পত্রিকা গুরুত্বের সাথে প্রচার হলো। আমাদের সবার চিন্তা শেষ না, হ্যাঁ হ্যাঁ দেশটা শেষ হয়ে গেল। এই তো গত সপ্তাহেই দায়িত্বশীল পুলিশ অফিসার, পুলিশ কর্মকর্তারা, দায়িত্বশীল পদে থাকা ডিআইজিরা অকপটে একের পর এক স্বীকার করেছেন যে বিগত আমলে জঙ্গি অভিযানের নামে সবগুলো ছিল নাটক। অবাক করা বিষয় হলো এই নাটক আবার নতুন করে শুরু হচ্ছে বাংলাদেশ। গত সপ্তাহে একটা মামলা হয়েছে, সেখানে কিছু তরুণ উদীয়মান পশ্চিমা অপশক্তি শয়তানি শক্তির ঘুম হারাম করা কিছু যুবক, তাদেরকে সেখানে আবারও এই নাটকের স্ক্রিপ্টে তাদের নাম যুক্ত করে আবার এই খেলাটা শুরু করার চেষ্টা চালানো হচ্ছে। আমরা সাধারণ মানুষ অনেক কিছু জানি না, অনেক অন্ধকারে আছে। এক র্যাব কর্মকর্তা এখন জেলে আছে, এই জঙ্গি নাটকের পেছনের কারিগরদের একজন। উনি একবার আমাকে কল করেছেন, আরো বছর 3 আগের কথা। হোয়াটসঅ্যাপে নক করেছেন, এরপরে ফোন দিয়েছেন, দিয়ে বললেন হুজুর আমাকে সব হুজুররা চিনে। এর মানে হলো আপনি তো আজকে প্রথম আমার সাথে কথা বলতেছেন, ওটা পাত্তা দিচ্ছেন না আমাকে সব হুজুররা চিনে। এরপর উনি ওনার একটা আবদার রাখলেন, আলহামদুলিল্লাহ আমি সে আবদার কৌশলে এড়াই গেলাম। উনি আমাকে একটা ফাঁদ দিয়েছিলেন, যে ফাঁদে আমি যেন পাও দেই, আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন, আমি কৌশলে সেখান থেকে সরে যাই, আমাকে সে ফাঁদে ফেলতে পারে। আমরা অনেকে জানি না আমাদের ট্যাক্সের টাকায় জঙ্গি দমনের নামে কমপক্ষে 15 থেকে 20টা, মানে 15টার নিচে না, আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারছি না, 15 থেকে 20টা অথরিটি বাংলাদেশে আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর এবং বিভিন্ন এজেন্সিগুলোর বিভিন্ন টিম উইং আছে, 15 থেকে 20টা উইং। কিসের জন্য? জঙ্গি দমন করার জন্য।
একদিকে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষ, এমনকি সরকারের আইন শৃঙ্খলা বিষয়ে সংশ্লিষ্ট মহল, দায়িত্বশীল জায়গা থেকে বলা হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যে পরিমাণ হামলা হয়, সন্ত্রাসী হামলা যেটাকে বলেন আপনারা, এই টাইপের হামলা হয়, মসজিদে হামলা, জানাজাতে হামলা, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, এই এক এক হামলা 50 জন মারা গেছে, 200 জন মারা গেছে। বাংলাদেশে এরকম হামলা কয়বার হয়েছে কি বলেন? যে মসজিদে জুমার নামাজে হামলা হয়ে 200 মানুষ মারা গেছে, শুনছেন কখনো? যে মাদ্রাসাগুলোতে ছাত্রদের নিজের নিজের মারামারি, বোমা হামলা, এটা হয়ে 200 ছাত্র নিহত হয়ে গেছে, আহত হয়ে গেছে, শুনছেন কখনো? এইরকম একটা শান্তিপ্রিয় ভূখণ্ড, আলেম সমাজের এরকম দায়িত্বশীল অবস্থান গোটা পৃথিবীতে বিরল, যেটা বাংলাদেশে আছে। সেই দেশে 15 থেকে 20টা উইং রাখা হয়েছে শুধুমাত্র জঙ্গি দমনের নাম করে। কাউন্টার টেররিজম, অ্যান্টি টেররিজম, এটা সেটা নাম দিয়ে উইং খুলে রাখা হয়েছে। কাদেরকে খুশি করার জন্য? পশ্চিমা বাবাদেরকে খুশি করার জন্য। সরি টু সে, এই শব্দ আমাকে বলতে হচ্ছে। সন্তান তার বাবার কথা কিভাবে অক্ষরে অক্ষরে মানে না, পশ্চিমারা যা বলে সেকে অন্ধভাবে, যারা যখন ক্ষমতা আসে তারা যেরকম গোলামের মতো করে তাদের কথাকে মানে। তারা নাটকের স্ক্রিপ্ট দিয়ে দেয়, যে নাটকগুলো করার কারণ তারা জানে এদেশে মানুষ আলেমদের কথা শুনে, এদেশে মানুষ কোরআন এবং হাদিস দ্বারা ইন্সপায়ার্ড হয়, এদেশে মানুষ দ্বীন দ্বারা প্রভাবিত হয়। অতএব দ্বীনকে, ইসলামকে, আলেম সমাজকে যদি কালিমা যুক্ত করে দেওয়া হয় তাহলে তারা বিভ্রান্তিতে পড়ে যাবে, তারা ফিতনায় পড়ে যাবে, এবং তারা ফিতনায় পতিত হয়ে দ্বীন থেকে তারা দূরে সরে যাবে। আমাদের দ্বীনি চেতনা এবং স্পিরিটকে ভোঁতা করার জন্য এই শয়তানের ষড়যন্ত্র পশ্চিমারা করে, আর আমাদের ট্যাক্সের টাকা দিয়া যারা যখন ক্ষমতায় আসে সেটাকে তারা বাস্তবায়ন করে। ভাইরা আমার, বেশি দূরে যেতে হবে না। গুম কমিশনের যে রিপোর্ট, এই রিপোর্ট যদি পর্যালোচনা করেন আপনি দেখবেন নিরীহ নারীদেরকে, একজন পর্দানশীল নারী জীবনে তার ছায়া যেখানে কোনো পুরুষ দেখতে পারে নাই, তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সমস্ত তথাকথিত জঙ্গি দমনের নামে এই সমস্ত সন্ত্রাসীরা, যারা আইন শৃঙ্খলার পোশাক, আইনের পোশাক পরে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, নিরীহ জনগণকে, ওই নারীকে ধরে নিয়ে বর্বরতার সর্বোচ্চ সীমা রেখা সব অতিক্রম করে গেছে। যে নারীর ছায়া কোনোদিন কোনো পুরুষ দেখতে পারে না, এটা তার দিন পালনের স্বাধীনতা, সাংবিধানিক অধিকার, সেটাকে বলণ্ঠিত করে রিমান্ডের নামে, জিজ্ঞাসাবাদের নামে বিবস্ত্র করে, হ্যাঁ না কোনো উপায় নাই, যে উপায় থাকে নির্যাতন করা হয়। কত যুবক হারিয়ে গেছে আর ফিরে আসেনি। আলেম ওলামা তো বটে, স্কুল কলেজ পড়ুয়া, আপনার সাধারণ শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, তরুণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কলেজ শিক্ষার্থী, দোষ কি? মুখে দাঁড়িয়ে আছে। দোষ কি? নামাজ পড়ে, ফজর নামাজ জামাতের সাথে পড়ে। দোষ কি? টাকনের উপরে প্যান্ট পরে। এক শ্রেণীর মিডিয়া, আপনার টাকা দিয়ে যাদের পেপার পত্রিকাগুলো বাসায় নিয়ে যান, এই মিডিয়াগুলোর একটা বড় অংশ এই জঙ্গি নাটককে মঞ্চায়ন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এখনো তারা সেই খেলা আবার শুরু করছে। এই গত সপ্তাহ থেকে আবার শুরু হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদেরকে ব্যক্তিগতভাবে আমরা বিষয়টাকে নজরে আনার চেষ্টা করেছি, কিন্তু দায়িত্বশীলতার জায়গা থেকে আমি আপনাদের কাছে একটা উদাত্ত আহ্বান রাখতে চাই। সেটা হলো, অনুগ্রহ করে এই সময়টাতে, যে সময়টাতে বিশেষ করে সাদাকে কালো, কালোকে সাদা করে দেখাবার একটা প্রবণতা আছে, এই সময়টাতে আপনাদেরকে কোনো কিছু যদি গেলানোর চেষ্টা করা হয়, একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্বশীল আচরণের জায়গা থেকে আপনি সেটা গিলবার আগে আপনাকে 10 বার ভাবতে হবে, আমি যাকে কালপ্রিট মনে করছি আসলে সে কোনো ভিকটিম কিনা, তাকে দিয়ে কোনো নাটক মঞ্চায়ন করা হচ্ছে কিনা। শুধুমাত্র জঙ্গি দমনের নামে হাজার হাজার মানুষ দেশে, শত শত মানুষ দেশে খুন, গুম, নির্যাতন, জেল জুলুমের শিকার হয়েছে। আপনি শুধুমাত্র গুম কমিশনের রিপোর্ট যদি পর্যালোচনা করেন, আপনি দেখবেন যে কিভাবে স্ক্রিপ্টগুলো সাজানো হয়েছে। কোরআনের অনুবাদ এটা রেখে ছবি তুলে পত্রিকা সাজানো হয়েছে, জঙ্গি বই পাওয়া গেছে, জেহাদি বই পাওয়া গেছে। কোরআনের অনুবাদ যদি জেহাদি বই হয় তো আমরা সবাই তো জঙ্গি। কোরআনের অনুবাদ যদি রাখলে কেউ জঙ্গি হয় তো আমরা সবাই জঙ্গি। দেখেন, আমাদের মাইন্ডসেটটা এমন ভাবে তৈরি হয়েছে, একজন মানুষকে যদি বলা হয়, রাজনৈতিক নেতাদেরকে যদি বলা হয় যে মোবাইল চুরির মামলায় একটা দলের প্রধানের বিরুদ্ধে চার্জশিট হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে মোবাইল চুরির বিরুদ্ধে,
গরু চুরির বিরুদ্ধে। এগুলো তো বাংলাদেশে সকাল বিকাল হয়, তাই না?